গরুর হাটগুলোতে বড় বড় গরু উঠতেছে, যে গরুগুলোকে ইনজেকশনের মাধ্যমে মোটা করা হয়েছে। বাস্তবে এগুলো মোটা না, ইনজেকশন বা বিভিন্ন ঔষধ এগুলো ব্যবহার করে পরিকল্পিতভাবে বেশি টাকা উপার্জন করার জন্য, বেশি লাভবান হওয়ার জন্য গরুর খামারিরা এই পদ্ধতি অবলম্বন করে। এই পদ্ধতিগুলো মানুষকে বিভিন্ন ঔষধের মাধ্যমে বড় করে, এগুলো মানুষকে ঠকানোর উদ্দেশ্য করে করলে এগুলো আল্লাহ তাআলা পছন্দ করে না, এটা ধোঁকা হয়। আর এই ধোঁকার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, মুসলমান কাউকে ধোঁকা দিতে পারে না, মুসলমান ধোঁকা খাইতেও পারে না। আমরা চেষ্টা করব আমাদেরকে যেন কেউ ধোঁকা না দেয়। এই জন্য আমরা গরু ক্রয় করতে খুব সাবধানে আমরা গরু ক্রয় করব। যে গরুগুলো সুস্বাদু হবে, যেগুলো স্বাভাবিক খাবারের মাধ্যমে বেড়ে উঠেছে, ওই সকল গরুগুলো আসলেই খাইতে ভালো, সব কিছুই ভালো। কিন্তু যেগুলো ঔষধের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে মোটা করা হয়েছে, এগুলো আসলে এটা ঔষধ। ওই ঔষধটা গরুর মধ্য দিয়ে মানুষের শরীরে প্রবেশ করতেছে, যার কারণে মোটা গরু, বড় গরু যেগুলো কেমিক্যাল দিয়ে মোটা করা হয়েছে, এগুলোর গোশত যদি আমরা খাই, তাহলে এগুলোর মধ্য থেকে যে রোগ, সে রোগগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। তো গরুর শরীর হয়ে মানুষের শরীরের মধ্যে রোগ প্রবেশ করার কারণে বর্তমানে অনেকই রোগী। কিন্তু রোগী কীভাবে? আমরা বিভিন্ন খাবার খাইতেছি, আমরা বিভিন্ন মেডিসিনযুক্ত খাবার খাইতেছি, যেগুলোর কারণে আমাদের শরীরে অনেকেরই রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের মধ্যে নাই। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। কোরবানির পশু ক্রয় করার পরে কোরবানির পশুর দড়ি দিয়েও কোনো উপকার নেওয়া যাবে না। কোরবানির পশুর গায়ের ভিতরে যে রশি আছে, এই রশিটাও কিন্তু এটা দিয়েও কোনো উপকার বা এটা দিয়ে একটা কিছু বান দেওয়া যাবে না। কোরবানির পশু দিয়ে হাল চাষ করা যাবে না। কোরবানির পশু যদি গাভী হয় অথবা ছাগল হয়, বকরি হয়, এগুলোর মধ্যে অনেক সময় দুধ দেখা যায়, দুধ হয়। তো অনেকে দুধ দোয়াইয়া কেউ খায়, এগুলো শখ করে খায়। কিন্তু মাসালা হলো, এই গরুর বা বকরির থেকে যে দুধ বের করা হয়, এই দুধটা খাওয়া ঠিক না। এগুলা যদি বের করা হয় তাহলে উচিত হলে এগুলো সদকা করে দেবে। গরুর থেকে দুধ বের করে কি করে দেবে? সদকা করে দেবে। আল্লাহর রাস্তায় এতিম অসহায়কে দিতে হবে। যদি কোনো ব্যক্তি শখ করে খায়, তাহলে বাজারে এই গরুর দুধ কতটুকু পরিমাণ খাইছে, ঠিক ওই পরিমাণ টাকা এতিম অসহায়কে দিয়ে দিতে হবে। কথা কি বুঝাইছে? অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে, হুজুর, বাজারে যখন গরুর হাট আসে, গরুর হাট থেকে মাইকিং করে বলা হইতেছে যে গরুর ক্রয় করার পরে হাসিল না দিলে আপনার গরু কোরবানি হবে না। আসলে হাসিলের সাথে গরুর কোরবানির সাথে কোনো সম্পর্ক নাই। যারা হাসিল নিতেছেন তারা কিছু টাকা দিয়ে, সরকারকে কিছু টাকা দিয়ে এখানে কিন্তু গরুর একটা হাট বসাইছে। তো গরুর হাট আনতে পারে ওই লোকদের কিছু টাকা খরচ হয়েছে না, ওই টাকা। এবং হাট বসানোর ক্ষেত্রে তারা বাঁশের ব্যবস্থা করছে, সেখানে কিছু মানুষ কাজ করতেছে, শ্রম দিতেছে, মাইকিং করতেছে। এই সকল ব্যাপারগুলো লক্ষ্য করলে যারা ইজারাদার, তাদের কিছু খরচ আছে না নাই? তাদের কিছু খরচ আছে। এই খরচের প্রতি লক্ষ্য করে প্রত্যেকেই, যারা গরু নিবে, প্রত্যেকেই এই ইজারাদারকে কিছু টাকা দেওয়া উচিত, চাই বিক্রি হোক অথবা না হোক।
যদি বিক্রয় হয় তাহলে এখানে হাসিলও দেওয়া উচিত, এটা দিতে হবে, এটা তাদের হক, এটা তাদের কি হক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো। গরু ঈদের দিন, কোরবানির পশুটাকে ঈদের দিন, ঈদের নামাজের আগে জবাই করার কোনো সুযোগ নাই। ঈদের নামাজের পরেই গরু জবাই করতে হবে, কোরবানি করতে হবে ঈদের নামাজের পরে। ঈদের নামাজের পরে যখন ও গরু জবাই করে, তো অনেক সময় আমাদের 7 জনের নাম লিস্টি চলে আসে যে হুজুর আমাদের এই 7 জন। তো একজন একজন পড়তে মোটামুটি 3-4 মিনিট লেগে যায়, 2-3 মিনিট লেগে যায়। তো একটা গরুকে শোয়া রেখে তার উপরে 2-4 জন 5-7 জন লোক জাতা দিয়ে ধরে রেখে আর জবাইয়ের আগ মুহূর্তে যদি নাম পড়া হয় তাহলে এই গরুর কষ্ট হয়। ফুকাহে কেরাম বলেছেন যে এই গরু যেহেতু কষ্ট হয়, এই মুহূর্তে তাকে কষ্ট না দিয়ে খুব দ্রুত এই কোরবানির পশুটাকে জবাই করে ফেলা এটা উত্তম। নাম পড়া প্রয়োজন নাই, যে কয়জনে দিছে এটা ইমাম সাহেবের নাম পড়তে হবে না, বরং আপনারা কয়জন দিছেন এটা কে জানে, এটা তো আল্লাহ ভালো জানে আপনাদের এই গরুর মধ্যে কতজন অংশগ্রহণ করতেছে। কোরবানির পশুটা জবাই করার ক্ষেত্রে বা যত পশু আছে সকল পশু জবাই করার ক্ষেত্রে একটা মূলনীতি হলো, সেটার মধ্যে অবশ্যই আল্লাহু আকবার বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার এই শব্দটি অবশ্যই বলতে হবে। আল্লাহর নাম ছাড়া যদি পশু জবাই করা হয় তাহলে এই পশুটা আল্লাহ তাআলা কবুল করবে না, এমনকি এই পশুটা খাওয়া হারাম। আল্লাহর নাম ব্যতীত গরু জবাই করলে এই জবাইকৃত গরু খাওয়া কি হারাম। বাজারের মধ্যে অনেক সময় আপনারা দেখবেন প্রতিদিনই গরু জবাই হয়, বা সপ্তাহে অবশ্যই গরু জবাই হয়, বা বাজার বার যেদিন ওই দিন অবশ্যই গরু জবাই হয়। তাহলে গরু যারা জবাই করতেছেন আমাদের খেয়াল রাখতে হবে তারা কি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেছে? তাদের বিসমিল্লাহি আল্লাহু আকবার বলাটা কি শুদ্ধ হইতেছে? শুদ্ধ যদি না হয়, যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার তারা না বলে, তাহলে গরু জবাই করলে এই গরুর গোশত যতগুলো মুসলমান নিয়ে খাবে প্রত্যেকেই হারাম খাওয়া হলো। এজন্য সাবধান, যারা গরু ব্যবসায়ী আছে গোশত বিক্রি করে তাদেরকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখা উচিত যে আমাদের থেকে জনগণ গোশত নেবে যেন হারাম না হয়ে যায়, যেন গোশতটা কি হয় হালাল হয়, এজন্য খেয়াল করা দরকার। কোরবানির পশুটা যখন জবাই করা হয় তখন ওই মুহূর্তে অনেক ইমাম সাহেব এমন থাকে যে ওনারা একটু দুর্বল, তো অনেকেই কসাই আছে, এই কসাইরা কি বলে, হুজুর আপনি খালি প্রথম জবাইটা করে দেন, প্রথম ফোসটা আপনি দিয়ে দেন, এরপরে বাকিটা কি আমি জবাই করে নিব। জবাই করার সময় যদি কসাই জবাইয়ের মধ্যে শরিক হয় তাহলে অবশ্যই কসাইও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। কথা কি বুঝতেছেন? বুঝেন না মনে হয়। জবাই করতে গিয়ে ইমাম সাহেব যেমন বিসমিল্লাহ বলবে, কসাই যদি জবাই করতে আসে, কসাইও যদি ছুরি চালায় তাহলে কসাইও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি খালি ইমাম সাহেব বলছে কসাই বলে না তাহলে কিন্তু কোরবানি সহি হবে না, এমনকি এই কোরবানির পশুটা সকলের জন্য হারাম। খুব জটিল একটা বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জবাই করার ক্ষেত্রে ওই গলার ভিতরে একটা ছুরি দিয়ে গুঁতা দেওয়া এটা মাকরু, নিষেধ। অনেক সময় কসাই যারা আছে তারা চায় যে গরুটা যেন ইমাম সাহেব জবাই করছে সাথে সাথে এই গরুটা মরে না কেন, একটা পশু জবাই করার সাথে সাথে মরে যাবে, মরতে হবে, এই চিন্তা ভাবনা তো ঠিক না। একটা পশুকে যখন জবাই করবে তো জবাইকৃত পশুটার শরীর থেকে রক্ত বের হতে 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 যখন সেটা দুর্বল হবে অটোমেটিক সেটা নিস্তেজ হয়ে যাবে, আস্তেই সেটা মারা যাবে। এটাকে মারা যাওয়ার জন্য একটু সময় দিতে হবে। জবাই করে শেষ না হতে
বলে হুজুর এটা মরে না, হুজুর জবাই তো মনে হয় না, ও আয় হ্যাঁ একটু গুঁতা দিয়ে দেন। আবার কসাইরা বলে মরে না, অসুবিধা নাই। এই কসাইরা 4টা পায়ের যে মধ্যে যে রগগুলো আছে, অনেক কসাই আছে এই রগগুলোকে তারা কাটে দেয়, এখনো মরে না, পা লড়াইতেছে, এখনো রক্ত বের হইতেছে, গরুটা এখনো জেতা আছে, তাজা আছে। এটাকে দ্রুত মারার জন্য পায়ের খুরগুলো কেটে দেওয়া এটা ঠিক না, এটা মাকরু। এতে করে আপনাদের কোরবানি নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। কোরবানির পশুটা জবাই করার পরে এগুলো খুব দ্রুতই বন্টন করা, মানে কোরবানির গোশতগুলা বন্টন করে দিতে হবে যদি এই গরুর মধ্যে শরীক থাকে। যদি একলা একটা গরু দেয় তাহলে কি আর ভাগ করার দরকার আছে? একলা গরু দিলে তো ভাগ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি গরুর মধ্যে 7 জন থাকে, এই বাচ্চাদের একটু থামিয়ে দেন তো, গরুর মধ্যে যদি 7 জন বা 6 জন বা 5 জন থাকে, একাধিক অংশীদার থাকে, তাহলে অবশ্যই এই গোশতটাকে মেপে মেপে, পাল্লা দিয়া মেপে মেপে সেটাকে সমানভাবে ভাগ করতে হবে। ভাগ করার ক্ষেত্রে গোশতগুলোকে আলাদা করতে হবে, হাড্ডিগুলোকে আলাদা করতে হবে, বা নারী বুড়ি বা অন্য তৈলাক্ত খাবারগুলো এগুলোকে আলাদা করতে হবে। করে গোশতগুলোকে যতজন অংশীদার আছে সবাইকে গোশত আগে ভাগ করে দিবে, তারপরে হাড্ডি যতগুলো আছে হাড্ডিগুলোকে আবার সকলকে ভাগ করে দিবে, তারপরে নারী বুড়ি যা আছে সেগুলোকে যতজন আছে অতজনকে সমানভাবে ভাগ করে দিবে। যেমন এমন না হয় যে হাড্ডি গোশত তারপরে যে নারী বুড়ি সবগুলো একসাথে করে তারপরে মাপতে শুরু করলাম, সমানভাবে ভাগ করে দিলাম। এমন হতে পারে কারো ভাগের মধ্যে গোশত বেশি হবে, কারো ভাগের মধ্যে গোশত কি হবে, কম হবে। তখন এটা নিয়ে মনোমালিন্যতা হবে। এই কারণে গোশতকে যদি আমরা বন্টন সঠিকভাবে না করি তাহলে কারো কুরবানি সহি হবে না, কারো কুরবানি কি হবে না, সহি হবে না। ভাগ করতে হবে মেপে মেপে, পাল্লা দিয়ে সমানভাবে, একদম 1 পয়েন্ট পরিমাণ গোশত যেন কারো বেশ কম না হয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। অনেক সময় আমাদের দেশে বন্টনের পরে 7 জন যদি হয় তাহলে গরুর গোশতটাকে 8 ভাগ করে, তো 7 জনে 7 ভাগ নেয়, আর 1 ভাগ দিয়ে দেয় সমাজ। তো 1 ভাগ যদি সমাজকে দেওয়া হয় তাহলে এইভাবে যদি সামাজিকভাবে গোশত নেওয়া হয় তাহলে এতে করে অনেক সময় অনেকের কোরবানি সহি হবে না। কারণ হলো কোরবানির পশুর গোশতটা কাউকে দেওয়া বা না দেওয়া এটা একান্ত কোরবানি দাতার ব্যাপার। কোরবানি যে দিতেছে সে যদি চায় যে না আমরা কিছু আল্লাহর রাস্তে দিব তাহলে উনি দিতে পারে, সবটাও দিতে পারে, 3 ভাগের 1 ভাগ দিতে পারে, 3 ভাগের 2 ভাগ দিতে পারে। আর চাইলে একবারে দিবে না, সেই সিস্টেমটাও কি আছে যে আমি কোরবানির গোশত কাউকেই দিব না, সবগুলো ফ্রিজে রেখে দেওয়ারও সুযোগ আছে। তো ঘটনাক্রমে এমন যদি হয় যে সমাজের মধ্যে 10টা গরু জবাই হলো, সেখান থেকে কিছু অংশ সমাজের জন্য রেখে দিছে, কিন্তু এক ভাইয়ের মনের মধ্যে আছে যে আমি গোশত কাউকে দিব না, আমার গোশতগুলো আমি সবগুলো খাবো, সবগুলো রেখে দিব। তখন আপনারা যদি সামাজিকভাবে কিছু গোশত তোলেন তখন উনি মনের কষ্ট নিয়ে সকলকে দেখানোর জন্য হলো উনি গোশতটা দিবে, ঠিক আছে নেন, কিন্তু মন থেকে দেয় না। তাতে করে মন থেকে না দিলে তো কোরবানি হবে না। কোরবানির পশুর গোশতটাকে 3 ভাগ করবে। কয় ভাগ? 3 ভাগ করে 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয়-স্বজন, গরিব আত্মীয়-স্বজনের, আর 1 ভাগ হবে একদম গরিব যারা সমাজের মধ্যে ভিক্ষা করে খায়, অসহায় হতদরিদ্র তাদেরকে দিবে।
আর যদি মনে চায় যে না আমরা কাউকে দিব না, সবগুলো গোস্তই ব্যবহার করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরবানির পশুর গোস্তের ক্ষেত্রে কোরবানির পশুর গোস্তের সাথে দুইটি কাজ করা যাবে না। একটা কাজ হলো যে কোরবানির পশুর গোস্তটা যারা কোরবানি দিছেন তারা এই গোস্তটাকে বিক্রি করতে পারবে না। বাজারের মধ্যে তো গরু আছে, গরুর গোস্ত তো বিক্রি হয়। কেউ যদি মনে করে আমরা কোরবানি দিব আবার কিছু গোস্ত বিক্রি করে ফেলবো, এত গোস্ত খাবে কে? তাহলে কোরবানির পশুর গোস্তটা বিক্রি করা যাবে না। আরেকটা হলো কোরবানির পশুর গোস্তটাকে কাউকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। অনেক সময় পারিশ্রমিক হিসেবে আমরা কসাই তাদের সাথে বলি যে তুই আমার গরুটা একটু বানিয়ে দিস, তোকে কিছু গোস্ত দিয়া দেব। বা নাই বললো তুমি আমার গরুটারে বানিয়ে দিও, কিছু কি দিয়া তোমাকে দিয়ে দেবো, অসুবিধা নাই। তখন যারা পশুটার মধ্যে শ্রম দিতেছে গরিব, তাদেরও খেয়াল থাকে আমাকে তো কিছু গোস্ত দিবে। তো পারিশ্রমিক হিসেবে কোরবানির পশুর গোস্ত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না। কারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউতা ফিল জাযারাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাযারা হিসেবে, পারিশ্রমিক হিসেবে এটাকে দেওয়া যাবে না। বরং কোনো গরিব যদি আপনার গরুর মধ্যে শ্রম দেয় তাকে আগে বলে দিতে হবে তোমাকে কত টাকা দিতে হবে, আগে বলো। যত টাকা তার একটা স্বাভাবিকভাবে পারিশ্রমিক হতে পারে, তাকে ওই পারিশ্রমিক আগে দিতে হবে। পারিশ্রমিক দেওয়ার পরে সে যদি গরিব হয় তাহলে অন্যান্য গরিবরা যেভাবে একটু গোস্ত পাইছে সেও গোস্ত পাবে, তাকেও গোস্ত দেওয়া যাবে, কিন্তু পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় অনেক গরিব মহিলা, তাকে বলা হয় যে তুমি আমাদের বুড়িটা একটু পরিষ্কার করে দিও, বুড়িটা পরিষ্কার করে দিলে অর্ধেক বুড়ি তোমার আর অর্ধেক আমগুড়ি দিও। তখন গরিব মহিলা বুড়ি পরিষ্কার করে দেয়, পরিষ্কার করে দিয়ে কিছু সে রেখে দেয়, কিছু বা আবার যারা কোরবানি দিয়েছে তাদেরকে দেয়। এটা একটা পারিশ্রমিক হয়ে যায়। পারিশ্রমিক হিসেবে কাউকে কিছু দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসেবে অনেক সমাজে দেখা যায় ইমাম সাহেব গরু জবাই করছে, তো ইমাম সাহেবের টাকা দেয় না, ইমাম সাহেবকে টাকা দেয় না, দেয় কি গরুর গোস্ত দিয়া দেয়। এটা হবে না। ইমাম সাহেব যদি জবাই করে তাহলে তাকে পারিশ্রমিক দিতে হবে, তাকে কিছু টাকা দিতে হবে। এরপরে যদি মনে হয় যে না ইমাম সাহেবেরও কিছু দেই, ইমাম সাহেব যদি এমন হয় যে ইমাম সাহেবের তো কোরবানি দিতেছে, তো ইমাম সাহেবের কোরবানি দিলেও তাকে মহব্বত করে কিছু দেওয়া যায়। আপনি যদি মনে করেন আপনার ছেলের শ্বশুর বাড়িতে তারা কোরবানি দিছে, আপনি তাকে মহব্বত করে একটু গোস্ত দিলেন, তো এটা কিন্তু মহব্বত বাড়ে না কমে? মহব্বত হবে। আবার আপনি আপনার ছেলে বিয়ে করেছেন, তো মানে বউদের বাড়িতে আপনার ছেলের শ্বশুর বাড়িতে যদি মনে করেন তারাও কোরবানি দিছে আমরাও দিছি, মহব্বত করে তাদেরকে একটু গোস্ত দিলেন, এটা এতে করে মহব্বত বাড়ে। এই গোস্ত দেওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ আছে। একজন কোরবানি দিছে, আপনি তাকে মহব্বত করে দেন আপনার গোস্তটা। ধরেন ঈদ উপলক্ষে তো আপনাদেরও ফ্যামিলিতে বাড়িতে লোক আসবে, আপনি তাদেরকে এই আমার পক্ষ থেকে গোস্তটা আপনারা খাবেন, ওনারাও আপনাদেরকে দিবে, একে অপরকে দেওয়া জায়েজ আছে। এক্ষেত্রে দিলে আমি অমুকে দিছে তাকে তো গোস্ত দেওয়ার প্রয়োজন নাই, বিষয়টা এমন না। বিষয়টা হলো কি মহব্বতের। আর এই গোস্তটা সবাই খেতে পারবে, গরিব, অসহায়, ধনী, বড়লোক, সব শ্রেণীর মানুষই কি এই গরুর গোস্ত খেতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরবানির পশুর কয়েকটি অংশ আছে, এগুলো খাওয়া যায় না, এগুলো হারাম। এক নম্বর হলো প্রবাহিত রক্ত। কোরবানি পশুটা জবাই করার পরে দেখবেন অনেক রক্ত বের হইতেছে, এটাকে প্রবাহিত রক্ত বলে, এই রক্তটা খাওয়া যাবে না। দুই নম্বর হলো কোরবানির
পশুর ভিতরে জমাট করা রক্ত আছে, ভিতরে জবাই করার পরে কিছু রক্ত আছে কি জমাট হয়ে থাকে, তো জমাট রক্ত খাওয়া জায়েজ নেই। এবং পেশাবের জায়গা, কোরবানির পশুর পেশাবের জায়গা, পায়খানার জায়গা, মূত্রথলি, পেটের ভিতরে মুতার জন্য যেন একটা থলি আছে, এই মূত্রথলিটা কি যাবে না, খাওয়া যাবে না। অন্ডকোষ, অন্ডকোষ কি বুঝতে পারছেন? অন্ডকোষ অনেকে বুঝতে পারছে, অনেকে বুঝে না, বুঝে নেবেন। অন্ডকোষ খাওয়া যাবে না। আর কি খাওয়া যাবে না? পিত্ত, তিতা। কোরবানির পশুর ভিতরে তিতা এক ধরনের জিনিস আছে, পিত্ত বলে এটাকে, এই পিত্ত খাওয়া কি নাই, জায়েজ নেই। অনেক সময় একই ফ্যামিলির মধ্যে অনেক সবাই দুর্বল, বাবা, 2-3 ভাই আছে, সবাই গরিব। এখন এই গরিব কয়েকজন মিলে যদি মনে করে আমরা একটা কোরবানি দিই, একটা ভাগ দিই, তাহলে সকলের পক্ষ থেকে তো আদায় হবে না। গরিব কয়েকজন মিলে বা গরিব কয়েকজন সন্তান মিলে যদি মনে করে আমরা এককভাবে তো আমরা কোরবানি দিতে পারতেছি না, তাহলে একটা কাজ করো, আমরা সবাই আমার বাবাকে কিছু টাকা হাতিয়ে দিই। 5,000 টাকা করে আমরা এক ভাই করে কাকে হাতিয়ে দিব? বাবাকে। তখন বাবার হাতে টাকা হবে, তো 3 জনে যদি দেয় কয় হাজার টাকা হইল? 15,000 টাকা হলো। এই 15,000 টাকা বাবা এখন মালিক। এখন এই বাবা উনি আরো কয়েকজনের সাথে শরিক হয়ে যদি চায় যে কোরবানি দিতে, তাহলে এই বাবার পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি কি হবে? আদায় হবে। কিন্তু ওই যারা টাকা দিছে তাদের পক্ষ থেকে কিন্তু কি হবে না? আদায় হবে না। এরকম কয়েকজন গরিব মিলে যদি একজনের নামে দেয়, কয়েকজন গরিব মিলে যদি নবীজির নামে দেয়, কার নামে দিছে? নবীজির নামে একটা ভাগ দিল 2-3 জন মিলে, আর সেটা যদি তারা গরিব মিসকিন অসহায়কে দিয়ে তারা নিজেরা নিল, এতে করে কোরবানি সহি হবে। কোরবানির পশু ক্রয় করার পরে অনেক সময় কোনো ব্যক্তি এসে আপনাদেরকে বলবে, ভাই আমি তো এই বছর কোরবানি দেওয়ার খেয়াল ছিল না, এখন ছেলে আমার কাছে কিছু টাকা দিছে, বলছে এখন আপনি কোরবানি দেন। এখন আমি যে শরিক হব, তা না, এখন আমার তো কারোর সাথে ভাগ হওয়ার জন্য কোনো মিল হইতেছে না। কথা কি বুঝাইছে? তাহলে যিনি আগে থেকে প্রিপারেশন নাই, কোরবানির একদিন আগে বলতেছে আমি কোরবানি দিব, কিন্তু আমি কাউকে পাইতেছি না, আপনারা কয়জন? বা আমরা তো 6 জন। ভাই আপনি একটা কাজ করেন, আপনাদের সাথে নেন। তাহলে গরু ক্রয় করার পরে যদি কোনো শরিক এসে আপনাদেরকে বলে আপনাদের সাথে আমাকে নেন, তাহলে এটা নেওয়া যাবে কিনা? কারণ আগে থেকেই তো আপনারা নিয়ত করছেন যে আমরা 6 জনই দিব, বা 5 জনই দিব, বা 4 জনই দিব। আগে থেকে যেহেতু একটা নিয়ত করা, এখন পরবর্তীতে কি এই গরুর মধ্যে কাউকে শরিক করা যাবে কিনা? তো মাসালা হলো, যদি সবাই ধনী হয়, যদি সবাই কি হয়? ধনী হয়, আর ওনারা ক্রয় করার পরে এই ভবিষ্যতে কোনো শরিক নেওয়ার নিয়ত করুক অথবা না করুক, সকল অবস্থায় এদের সাথে আরেকজন শরিক অংশগ্রহণ করতে পারবে। তাহলে সবাই যদি ধনী হয়, আরেকজন যদি আইসা বলে আমাদেরকে নেন, তাহলে নেওয়া যাবে। কথা কি ক্লিয়ার? আর যদি গরিব হয়, এরকম একজন গরিব যার উপরে কোরবানি ওয়াজিব না, সে নিয়ত করছে যে এবার আমি কোরবানি দেব, তো জমি একটা বিক্রি করছে বা মানুষের থেকে হাওলাত করে একটা গরু কিনছে, আর বলতেছে আমি একলাই দিব, এই গরুর মধ্যে আর কাউকে শরিক করব না। যদি এমন করে, তাহলে গরিব সে যেহেতু ক্রয় করার সময় নিয়ত করছে যে এটাতে আমি একা দিব আর কাউকে শরিক করব না, তাহলে এই গরুর মধ্যে আর কাউকে নেওয়া যাবে না। কিন্তু গরিব বেচারা সে যদি মনে করে, নিয়ত করে যে না আমি পরবর্তীতে কোনো একজনকে নিব, তাহলে পরে গরিব যদি নেওয়ার নিয়তে কিনে থাকে, তাহলে পরবর্তীতে আরেকজনকে নিতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। অনেক সময় আমাদের যারা কোরবানি দেয়, কেউ নামাজি, কেউ বেনামাজি, কেউ সুদখোর, কেউ ঘুষখোর, এরকম হয়ে থাকে। তাহলে হারাম উপার্জনকারীদের সাথে কোরবানি দিলে সাবধান। যারা হারাম উপার্জন করে তাদের সাথে কোরবানি দিলে সাবধান। অনেক সময় আপনাদের কোরবানি সহি হবে না। তবে বেনামাজি যদি হয়,
যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, এরকম কোনো ব্যক্তি যদি হয়, তাহলে এদের সাথে কোরবানি দিলে কোরবানি সহি হবে। কোরবানি কি হবে? সহি হবে। তবে সবাই যদি নামাজি হয়, তাহলে সবাই নামাজি, সবার দিলটা কত পাতলা না, তাহলে সকলে নামাজি হলে এক্ষেত্রে সকলের কোরবানিটা সহি হওয়ার পথে আর কোনো বাধা নাই। এই জন্য নামাজিদের সাথে কোরবানি দিব, আর বেনামাজিদের সাথে কোরবানি দিলেও কোরবানি সহি হবে। আল্লাহ, জরুরি অনেক মাসালা, কিন্তু সময় নাই। কোরবানির পশুর গোশতটা আমরা বলছিলাম, একটু আগে বলছি, সবাইকে দিতে পারবে। সেটা আপনার আত্মীয় স্বজন, গরিব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সাথে সাথে আপনাদের সমাজে যদি কোনো হিন্দু ব্যক্তি থাকে, আছে না অনেক হিন্দু নাই, যদি এমন হয় ওনাকে বলবেন যে আমরা তো গরু জবাই করছি, তোমাকে কিছু হাদিয়া দিতে চাই। আর সে যদি বলে না সমস্যা নেই, তুমি আমার দোস্ত মানুষ, তাহলে তোমার একটু হাদিয়া আমি নিব, ইনশাল্লাহ খাবো। তাহলে হিন্দুকে যদি বা ভিন্ন ধর্মাবলম্বী কোনো ব্যক্তিকে যদি আপনি কোরবানির পশুর গোশত দেন, তাহলে সেটা দেওয়া জায়েজ আছে। বলেন, সেটা দেওয়া কি আছে? জায়েজ আছে। ওনারা তো গরুর গোশত খায় না, কিন্তু আমরা তো ঠিকই কাঠটার গোশত খাইয়া আই ওনাদের বাড়িতে যাইয়া। যখন বিয়ের দাওয়াত দেয় তখন তো ঠিক হয়ে যাইয়া কাঠটা খাইয়া আসি, যা খাওয়ার খাইয়া আসি। বলি দেওয়ার না খাসিও কি? বলি দেওয়ার খাসি বুঝেন? যে তারা কিন্তু আল্লাহর নামে জবাই করে না, তারা ফাড়া জবাই করে তাগো হিন্দুদের নামে, তাদের যে রব, তাদের যে প্রভু, তারা যাদেরকে খোদা মানে, তাদের নামে কি করে? জবাই করে। যেই পশুটা আল্লাহর নামে জবাই করা হবে, এটা সকল মুসলমানদের জন্য হালাল হবে। আর যেটা ফাড়া জবাই করছে, বলি দিছে, এই ফাড়া মার্কা বিয়াও তো আপনারা খান, তাহলে তাদের মধ্যে তো একটা নীতি আছে, তারা গরুর গোশত খায় না। তারপরেও যদি কোনো হিন্দু ব্যক্তি আপনার সাথে আত্মীয় বা বিভিন্ন রকমের বন্ধুত্ব সম্পর্ক থাকে, তার ভিতরে অনেক হিন্দু আছে, তাদের ভিতরে মন মানসিকতা মুসলমান টাইপের, মানে কোনো রকম ধার্মিকভাবে ওনারা হিন্দু বলল, কিন্তু মুসলমানদের সাথে চলাফেরা, মুসলমানদের কাজ ভালো লাগে, মুসলমানদের সব কিছু কী লাগে? ভালো লাগে। কারণ এরকম হিন্দু যদি হয়, তাহলে তাদেরকে আপনি গরু গোশত হাদিয়ে দিবেন। এত করে আপনার সাথে তার সম্পর্ক বাড়বে। এই বাড়ার কারণে ওই ব্যক্তিকে দাওয়াত দিয়ে আপনি মুসলমান বানাইতে সহজ হবে। আল্লাহ, কোরবানির পশু ক্রয় করার পরে যদি কোনো শরীক ব্যক্তি মারা যায়, এমন হইতে পারে না যে আমরা এখানে যারা আছি কোরবানি দিবে বলে আমরা পশু ক্রয় করছি, আগের দিন লোকটা মারা গেছে, কোরবানি দিবে তার আগের দিন লোকটা কি গেছে? মারা গেছে। তাহলে যে লোকটা মারা গেল তার টাকা দিয়ে ক্রয়কৃত এই পশুটা কোরবানি দেওয়া যাবে কিনা? দেখো, মাসালাটা বুঝার বিষয়। কোরবানির আগের দিন কোরবানি দাতা যদি মারা যায়, তাহলে এখানে দুইটা সূরত হবে। একটা সূরত হলো, যিনি মারা গেছেন তার ছেলে মেয়ে যারা আছে তারা সবাই বালেগ। বলেন, তারা সবাই কি? যদি বালেগ হয়, তাহলে বালেগ সবাই, তাহলে এই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে এই পশুটার মধ্যে সকলেরই শরীক হয়ে গেছে, সকলেই এই পশুর মালিক। যখন ওই মুরব্বী ওনার নামে কোরবানি দিতেছিল, তখন তো উনি জীবিত অবস্থায় একজন ছিল এটার মালিক, কিন্তু এখন মৃত্যুর পরে সব ছেলেরা বালেগ, তাহলে এখন সবাই তো এই গরুর মধ্যে কি মালিক। সবাইকে জিজ্ঞাসা করতে হবে যে বাবারা, তোমার বাবা মারা গেছে, তোমার বাবা তো আমাদের সাথে গরু ক্রয় করার জন্য টাকাও দিছে, তোমার বাবার নামে একটা ভাগ আছে, এখন তোমরা কি বলো, এটা কি তোমাদের বাবার নামে কোরবানি দিব, নাকি তোমরা এখান থেকে টাকা নিয়ে যাবা? ছেলেরা যদি বলে না, আমার বাবা মৃত্যুর আগে কোরবানি দেওয়ার নিয়ত করছে, ইনশাল্লাহ আমরা রাজি আছি, আমার বাবার নামে কোরবানি দেন, তাহলে এই কোরবানি সই হবে। আর ছেলেরা যদি বলে না, এরা মালিক, আমরা কোরবানি দিব না বাবু,
আমাদের টাকা ফিরিয়ে দেন, তাহলে এখান থেকে এই মৃত ব্যক্তির ওয়ারিসদেরকে তার টাকাটা ফিরিয়ে দিতে হবে। কারণ তার টাকার মালিক এখন একজনে না, তার টাকার মালিক কয়জনে? ছেলে, মেয়ে, বিবি সহ সবাই তার মালিক, তাদেরকে টাকা ফিরিয়ে দিতে হবে। আর যদি ওই অংশীদারদের মধ্যে থেকে একটা ছেলে থাকে নাবালেগ, মৃত্যুর আগে তিনি একজনকে বলে গেছে যে আমরা কোরবানি দিব, টাকা দিছে, কিন্তু কোরবানির আগের দিন সে মারা গেছে, কিন্তু তার ছেলের মধ্যে একটা ছেলে কি নাবালেগ, তাহলে নাবালেগ ছেলে থাকলে এই টাকা ফিরে দিতে হবে। কারণ নাবালেগের টাকা ব্যবহার করা, খাওয়া কারোর জন্যই জায়েজ নেই। এতিম নাবালেগের টাকা খাওয়া, এতিম নাবালেগের টাকা দিয়ে কোরবানি দেওয়া, এতিম নাবালেগের টাকা দিয়ে মিলাদ পড়ানো সম্পূর্ণভাবে হারাম, সম্পূর্ণভাবে কি নাই, জায়েজ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। অনেকগুলো মাসালা জানার দরকার। আরেকটা মাসালা হলো আমাদের কোরবানির পশুর চামড়াগুলো আমরা নিজেরা ব্যবহার করতে পারবো, এবং আশেপাশে যতগুলো মাদ্রাসা আছে, এতিমখানা, বোর্ডিং আছে, এই সকল মাদ্রাসাগুলোতে আপনারা দিয়ে দিবেন। কারণ চামড়ার রেটগুলো এখন সিন্ডিকেট হয়ে গেছে, ব্যবসায়ীদের দখলে। সরকারের আশ্রয় প্রশ্রয়ে বেড়ে ওঠা কিছু ব্যবসায়ীদের হাতে এই চামড়ার ব্যবসা চলে গেছে। ওনারা অল্প টাকায় বিক্রি করে, অল্প টাকায় ক্রয় করে বেশি টাকা ইনকামের এই ধান্দা চলতেছে। টাকা বেশি, চামড়ার, যদিও নাকি চামড়ার জুতার দাম বেশি, কিন্তু চামড়ার দাম কি নাই। এই জন্য চামড়া অল্প, যেহেতু যে কোনো একটা লিল্লা বোর্ডিং, মাদ্রাসা, এতিমখানায় দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমাদের কোরবানির আগে দিয়ে আগামী রবিবার থেকে আমাদের আইয়ামে আরাফার দিন, আরাফার রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। তো আরাফার রোজা কবে থেকে রাখবো? আরাফার রোজা হলো কি রবিবার থেকে, এবং ওই দিন থেকে আইয়ামে তাশরিক, রবিবার ফজর থেকে তারপরে 5 দিন আসর পর্যন্ত তাকবীর বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর সর্বশেষ কথা হলো, এই ঈদে একটা বয়কটের আওয়াজ এসেছে, ইহুদি পণ্য বর্জন করা। কোকাকোলা, স্প্রাইট, যত ইহুদি পণ্য আছে, সকল ইহুদি পণ্যগুলোকে বয়কটের ডাক এসেছে। কেন? এটা করতে হবে। এই ইহুদিগুলো মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের এই ব্যবসার অংশ দিয়ে তারা অস্ত্র কিনে, এই অস্ত্র কিনে সেগুলো ব্যবহার করছে মুসলমানদের পিছনে। মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এই কোকাকোলা, স্প্রাইট জাতীয়, এই পানি জাতীয় বিষয়গুলো, খাবারগুলো আমরা কিনতেছি, আর আমাদের টাকাগুলো নিয়ে তারা কি হইতেছে, লাভবান হইতেছে। সেই টাকা দিয়ে অস্ত্র কিনে ফিলিস্তিনদের, মুসলমানদের উপর আক্রমণ করতেছে। এখন আমরা তো ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। কি বলেন? আমরা কি এখানে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো? তাদেরকে আমরা কি একটা বুলেট করতে পারবো? পারবো না। আমরা বাংলাদেশে থেকে কি করতে পারবো? আমরা একটা প্রতিবাদ করে একটা যুদ্ধ করতে পারি, সেটা হলো তাদের পণ্য বর্জন করে তাদের পেশা কিনা বন্ধ করে দিতে হবে। এবং আমাদের এই রাজারগাঁও বাজারে যতগুলো দোকানদার আছেন, পানি বিক্রি করেন, ইহুদিদের পানি আপনারা বন্ধ করে দেন। আপনারা যদি এই ব্যবসা বন্ধ করেন, তাহলে আমাদের এই সমাজের এদের মধ্যে একটা অনুপ্রেরণা জাগবে যে না, কোকাকোলা তো নাই। এবারের ঈদে সকল স্থান থেকে ব্যক্তি এবং প্রতিষ্ঠান সকলে আমরা ইহুদিদের পণ্য, বিশেষ করে কোকাকোলা, স্প্রাইট, এই পানিগুলোকে যদি আমরা বর্জন করি, তাহলে এটাও কিন্তু মুসলমানদের পক্ষে একটা যুদ্ধ, ইহুদিদের বিপক্ষে একটা যুদ্ধ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলাইছে, তখন একটা ব্যাঙ সে কিন্তু প্রস্রাব করে দিছে। মনে আছে আপনাদের ইতিহাস, যে এই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর মতো ব্যাঙের কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, কিন্তু ব্যাঙ কি করলো? ব্যাঙ পেশাব করে দিছে। এই ব্যাঙের এই আমলটা আল্লাহ তাআলা কবুল করছে। করে আল্লাহ তাআলা হুকুম জারি করলো যে সকলের পেশাব হারাম হলো, ব্যাঙের পেশাব হালাল। ব্যাঙ যদি পেশাব করে, ব্যাঙের পেশাব যদি মুসলমানের গায়ে লাগে,
এই পেশাব নিয়ে নামাজ পড়লে নামাজ হবে। তাহলে এটা কিন্তু একটা বড় মোবারক আমল, যা আমরা মুসলমানদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি।